তিনের কথা বলা হয়েছিল কোনো একটা আমলে। ওই তিনটা কি, সেই তিনের ব্যাখ্যাটা শুরু হয়েছিল এই জংশন থেকে। সেটা হয়তোবা অন্য কোনো প্রেক্ষাপট ছিল, তো এটা আমি ব্যাখ্যা করার চেষ্টা করি যে যেখানে সমতল ভূমি, যেখানে নদী এবং যেখানে পাহাড়, এই তিনের একটা মিশ্রণ ছিল মিজোরাম ত্রিপুরার একটা কেন্দ্র, যেই পথ দিয়ে মানুষ যাতায়াত করত। কেন করতো জানি না, এটা একটা সম্পর্ক যেটা মেঘনা পার হয়ে আসতো, এসে এই পথ দিয়ে ঢুকতো। অনেকে এটাকে দরজা বলে আখ্যায়িত করতো। কিসের দরজা তাও জানি না, তবে এটা একটা দরজা। অনেকে মা বলে আখ্যায়িত করতো। তো এর বিপরীতে যারা থাকে তারা এক ধরনের বেদুইনবাদ, তারা সারা জীবন সমালোচনা করেই যাবে। আচ্ছা, আমরা আমাদের কথাগুলো বলার চেষ্টা করি। তো আমাদের এই জংশন, সেই ফেনী জংশন, এটা হলো সেই জংশনের একটা কি বলে, ইমাজিনারি অফ, এক ধরনের প্রচ্ছদ না, চলমান প্রচ্ছদ বলা যায়। আচ্ছা, যাই হোক, আমি কথাটা আবার শুরু করি। তো আমাদের দেশে পদ্মা সেতু হয়েছে, এটা আমরা সবাই জানি। এটা কারোর স্বপ্ন ছিল, যার স্বপ্নই হোক, সে আমাদের বাংলাদেশের মানুষ। সেটা অবশ্যই দেশের উন্নয়নের জন্য হয়েছে, কিন্তু কথা হলো এটাই যে অ্যাকচুয়ালি দেশের কি অর্থনৈতিক উন্নয়নটা হলো, এখানে ফ্যাক্টটা আমাদের। তো যেই ফ্যাক্টটা ছিল যে ইন্ডিয়া থেকে ত্রিপুরা, অথবা ইন্ডিয়া থেকে মায়ানমার, অথবা বেঙ্গল, অথবা সিঙ্গাপুর, অথবা ইন্দোনেশিয়া, ওয়েদার বিনিয়োগ দেয়ার লাইক এভিন সিনি। তো আমরা চেষ্টা করব যে আমরা কিন্তু আমরা যেটাকে আমরা বলি কবা নগরী, কবা একটা নগরী, কবাটা কিন্তু বেদুইনবাদদের জন্য না, যারা ডিস্টার্ব করে। তো ওই কথা থেকে কথাটা শুরু, যে অর্থনীতির প্রসঙ্গে আসলে কি লাভটা হলো। তো যেই জ্যামের কারণে আমাদের শহরটাকে কি বলে, যেই জ্যামের কারণে আমাদের শহরটাকে এক ধরনের, যাকে বলে 1/3, পৃথিবীর তৃতীয় বা চতুর্থ স্থানে আমরা পড়ে গিয়েছিলাম এই জ্যামের কারণে। আচ্ছা, কথাটা অস্পষ্ট হয়ে গেল কথাটা। তো ওই কথা থেকে আমরা আমাদের কথা ফিরে আসি, যে আসলে অর্থনীতির কি উন্নয়ন হলো। তো অর্থনীতির উন্নয়ন করতে গিয়ে আমরা নগরীকে আমরা আবার এক ধরনের কলাপস, লাইক 12 o'clock, যে আমাদের দেশে এখনো সাইদাবাদে দেখেছে ট্রাকগুলি থেমে থাকে, এখন ওই পারে যেতে পারে। তাদের জন্য আমরা বিগিনার ওয়েগুলি আমরা করতে পারি না, সাইড ওয়েগুলি করতে, যে হাইওয়ে সিটির জন্য আমরা ঢাকাকে ক্রস করতে পারি না, ওভারলিঙ্ক করতে পারি না। চেষ্টা করেছে যে আমাদের এখানে যারা ওভারব্রিজ করার চেষ্টা করেছে, শেখ হাসিনা বা XYZ, তারা করার চেষ্টা করেছে, কিন্তু তারপরও পারে। আচ্ছা, যাই হোক, এখন কথা হলো যে বঙ্গবন্ধু বা আমাদের বঙ্গবন্ধুর নামে যে সেতুটা হচ্ছে, তো সেই সেতুটা হওয়ার পর এরপরে আমাদের দেখা গেছে আরও 3 গুণ গাড়ির সংখ্যা বেড়ে যায় আমাদের ঢাকা শহরে। তো ওই কারণে দেখা গেছে সমস্যাটা থেকেই যায়। আর যাই হোক, কথাগুলো একটু আমতা আসতেছে ডিস্টার্বের কারণে। আচ্ছা, কথাগুলো আরেকবার বলার চেষ্টা করি। খেয়াল করুন যে ওইটাতে আমাদের অর্থনীতিগত লাভ ছিল না, কিন্তু যেটা কথা ছিল, যদি আমাদের কলকাতা হয়ে, যদি ভোলা হয়ে, নোয়াখালী হয়ে, ফেনী হয়ে আমাদের এই জংশনে যেটা আবার আসে, সেই মোহনা ব্রিজ বলি বা বঙ্গ ব্রিজ বলি, তাহলে কিন্তু আমাদের দেশের অর্থনীতি লাভ হয় এবং ঢাকা যানজট মুক্ত থাকে। তো আমরা সেই অর্থনীতির দিকে না তাকিয়ে আমরা কিন্তু আবেগের দিকে তাকিয়েছি, নিশ্চয়ই আমরা বুঝাতে পেরেছি। সেখানে অ্যাক্সেস অনলি লাইক দিলে এক ধরনের 2 কত সামথিং কোটি। আর আমরা যদি এই ব্রিজটা করতে পারি, বঙ্গ ব্রিজ করতে, তাহলে খেয়াল করুন ওদিকে 100 কোটি ডাইমেনশন প্লাস এদিকে আমাদের 45 কোটি ডাইমেনশন। এবং যদি এরপরে আমরা যাই, যদি চায়না পর্যন্ত যাই, তাহলে আমাদের আরও 130 কোটি। দ্যাটস মিন 250 কোটি অ্যাক্সেসের সাথে জড়িত আমাদের এই নোয়াখালী ভোলা বঙ্গোপ ব্রিজ। বোঝার চেষ্টা করুন। আর যেটার দরজা, যেটা জংশন হলো ফেনী। এরপরে আরেকটা সারপ্রাইজ আছে, যেটা হলো আমাদের ফেনী এয়ারপোর্ট, যেখানে ফেনী অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং হবে ভবিষ্যতে। এই কারণে হবে ট্রেনিং স্পেস অলসো বিমান বাহিনীর জন্য। যেটা খেয়াল করুন, যেটা আবার সেই পুরোনো কথার মধ্যে ফিরে আসি, এটা একটা সমতল ভূমি, এটা একটা নদীমাতৃক ভূমি, এটা আবার একটা পাহাড়ি ভূমি। এই ত্রিভূমি সমন্বয়ে সেই দরজা, যার নাম ফেনী জংশন। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন। তো অনেক আমতা কথা, অনেক জড়তা কথার মাধ্যমে কথাগুলি শেষ করলাম।
সভা নগরীকে বেদুইন তত্ত্ব দিয়ে আমরা বিশৃঙ্খলা সৃষ্টি না করি। যেহেতু তারা বলেন এটা একটা দরজা, আর এই দরজাটা মায়ের দরজা, নিশ্চয়ই মায়ের দরজাটাকে আমরা বেশ্যার দরজায় রূপান্তরিত করি। নিশ্চয়ই আমরা বোঝাতে পেরেছি। যদি আমরা মায়ের দরজা হিসাবে চিহ্নিত করি, তাহলে আমরা বেদুইনবাদ দিয়ে, আমি কথাটা আবার বললাম, আমরা বেদুইনবাদ দিয়ে এটাকে বেশ্যা নগরী, ব্রথেল নগরীতে গড়ে না তুলি আমাদের ফেনীকে। এটাই আমরা হুনিয়া গ্রুপকে অ্যাভয়েড করে চলি। ওই কারণে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তরবারি হাতে ধরে দিয়েছে। এটাই। জি, আসসালামু আলাইকুম।